আমরা কি মুসলমান হয়েছি না মুসলমানিত্ব আসছে আমাদের? বাপ ছিল জন্মসূত্রে মুসলমান হয়েছে। আর রীতা কুণ্ড ইসলাম কবুল করেছে। রীতা কুণ্ড শুনেছেন কিনা? জগন্নাথ ইউনিভার্সিটির এক প্রফেসর, এক নারী, সম্প্রতি উনি ইসলাম কবুল করেছেন আরো 4 বছর আগে। এখন গোটাল ফ্যামিলি তার ইউনিভার্সিটি আছে, একটা বিশাল অঙ্গন তার আছে। দেখেন, এই মহিলা 30 বছর ধরে কোরআন কি স্টাডি করেছে, 30 বছর ধরে প্র্যাকটিস করে দেখে দেখে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে, না, ইসলামী শ্রেষ্ঠ একটা দিনের নাম। বোরকা নিয়ে, তার পর্দা নিয়ে একটু বুঝের কমতি ছিল, এই জন্য কেউ টের পায়নি সে মুসলমান হয়েছে। সম্প্রতি সে বোরকা পরা যখন শুরু করছে তখন এটা প্রকাশ পেয়ে গেছে। রীতা কুণ্ড একজন ইউনিভার্সিটির একজন প্রফেসর, কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। তিনি মুসলমান হয়েছেন, তিনি ইসলাম বুঝেছেন, কোরআন বুঝেছেন। কিন্তু আমরা মুসলমান কয়জন কোরআন বুঝি বলেন? কোরআন বুঝলে কি, কোরআন বুঝনেওয়ালা ব্যক্তি কখনো দুনিয়ার কোনো ব্যক্তির দল করতে পারে? আসতে বলবে না, কোনো ব্যক্তির দল করতে পারে? ব্যক্তি করবে কার দল? ব্যক্তি ব্যক্তির দল করবে? ব্যক্তি কার দল করবে? অতএব আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল কি? এই তিনটার বাইরে, এই তিনটার ভিতরে, এই তিনটে সিদ্ধান্ত যে আমরা দিলাম, আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমার দল ইসলাম, এই তিনটার ভিতরে যদি কেউ ভাগ বসাতে চায়, সোজা গলা চিপে ধরতে হবে তাদের। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ক্লিয়ার কনসেপ্ট দিতে হবে আমাদের, স্বচ্ছ ধারণা দিতে হবে। ইতিহাস সবার জানা আছে, রসুল মার খাইছে, পিটন খাইছে, হিজরত করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগাক্রান্ত ছিলেন। সবার ইতিহাস জানা আছে। ইতিহাস আমাদের মুখস্থ, এখন কাজে আসতে হবে, কাজে। আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী হতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি সত্যবাদী, আমি যদি বলে দিই তোমার তো জান্নাত হয়ে যাবে, তুমি আমাকে স্বীকার করতে তোমার কষ্ট হয় কেন? ওয়ালাম ইয়ারতাবু, ঈমান তো আনবেই তুমি, সন্দেহ করা যাবে না। ওয়ালাম ইয়ারতাবু, ঈমান তুমি আনবে। আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান তো আনতেই হবে, ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। আমার আল্লাহ আমাদের সবকিছু দেখে না? আসতে কোন কেন দেখে না? আল্লাহ কোথায়? আল্লাহ কাছে না দূরে? আল্লাহ কাছে না দূরে? বউ কাছে না আল্লাহ কাছে? অনেকে বউ কাছে কইছে মনে হয়। এই ভালো করে বলেন, বউ কাছে না আল্লাহ কাছে? ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে আমি আল্লাহ থেকে যাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। তোমার চক্ষু কি খেয়ানত করে, কোন দিকে তাকায় আছো রঙিন চশমার ফাঁক দিয়া? কেউ না দেখলেও কে দেখেন? কে দেখেন? তুমি দেখছো নারীর দিকে, তোমাকে দেখছেন কে? নারীর দিকে তাকানো যাবে? হ্যাঁ, যাবে না? নারীর দিকে তাকানো যাবে না? কেন? মার দিকে তাকাবেন না? ও মাকে দিকে এলাকায় ভাত দেয় না নাকি? হ্যাঁ, মার দিকে তাকানো যাবে না? মার দিকে তাকানো ফরজ, ঠিক কি না? তাকাতেই হবে। রাগ কইরা না মহব্বত কইরা? রাগ করে তাকায় না?
তাকায় না, এরকম তাকায় না, খুব মেজাজ। আম্মা তুমি কি বেশি বুঝো নাকি? আছে না নাই? মা তুমি বেশি বুঝো, তুমি তো পুরাতন মানুষ, আগের যুগের মানুষ, বোঝো কিছু, কচু বোঝো। এরকম বেয়াদব কিছু আছে না নাই? আছে। মা যেই হন না কেন, মাকে ইন্টারফেয়ার করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো সন্তান রাখে না। তাহলে মার দিকে তাকানো দরকার আছে না নাই? মা তো তাকাতেই হবে। মেয়ে কে তাকানো জায়েজ আছে না নাই? তাহলে এখন বলেন মেয়েদের দিকে তাকানো জায়েজ আছে না নাই? দেখেন দুইটাই বললেন, কিছু নাকি না কইছেন না? হ্যাঁ, তাকানো যাবে, তাকানো যাবে না। নিজ নারী পর নারী, নিজ নারীর দিকে আমার তাকাতে কোনো আপত্তি নাই। মেয়ে তো রহমত, মেয়ে হলো রহমত, বউ হলো বরকত, আর মা হলো জান্নাত। মা খুশি জান্নাত পেয়ে যাব, বউটা বরকত, বউটা বিয়ে করবেন ঘরে বরকত চলে আসবে।